আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গণভোট বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের নতুন কর্মসূচি ঘোষণা। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী সামনে আরো কঠোর আন্দোলনের ডাক দিয়েছে, কঠোর কর্মসূচি ঘোষণা করেছে। আমি আপনাদেরকে সেই কর্মসূচিগুলো একটু জানাচ্ছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীদেরকে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম কর্মসূচি তাদের হচ্ছে 18 এপ্রিল শনিবার ঢাকায় গণমিছিল হবে। প্রিয় দর্শক, ঢাকায় গণমিছিল হবে। এরপরে 25 এপ্রিল প্রিয় দর্শক শনিবার সারা বিভাগীয় যত শহর আছে সেখানে 11 দলের গণমিছিল হবে। এরপরে মে মাসের 2 তারিখে প্রিয় দর্শক 2রা মে এটা জেলা পর্যায়ে সারা বাংলাদেশের 64 জেলায় 11 দলের একটা গণসমাবেশ গণমিছিল হবে প্রিয় দর্শক। এরপরে এই যে এই 18 এপ্রিল থেকে শুরু করে এই মে এই যে 2রা মে এই 15 দিনের মধ্যে প্রিয় দর্শক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা সভা সেমিনার বিভিন্ন বক্তব্য এগুলো আয়োজন করা হবে প্রিয় দর্শক। এরপরে আপনার প্রিয় দর্শক ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গণমিছিল প্রিয় দর্শক সমাবেশ হবে। সমাবেশ সারা বাংলাদেশের সব জায়গায়, যে আপনারা দেখছেন এর আগে নির্বাচনের আগে জামাত ইসলামী সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার সমাবেশ করেছিল 64 জেলায়। তো প্রতিটা বিভাগের এসে আপনার জামাত ইসলামী সমাবেশ করবে। এরপরে সর্বশেষ ঢাকায় প্রিয় দর্শক এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে ঢাকায় মহাসমাবেশ ডাক দিবে বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় দর্শক, এটা পরবর্তী পর্যায়ে কিন্তু এগুলো ডেট ঘোষণা করা হবে। আপাতত বাংলাদেশ জামাত ইসলামী এই কর্মসূচি ঘোষণা করেছে, আপনারা জানিয়ে দেন এবং আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। এবং আমরা আশা রাখি প্রিয় দর্শক, যে জুলাই চেতনার মধ্যে দিয়ে, যে জুলাই লাখো হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম, কিন্তু সেই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না। আবার বাংলাদেশ ফ্যাসিবাদের পথে হাঁটতেছে, ফ্যাসিবাদী কাঠামো রেখে বিএনপি আবার দেশ পরিচালনা করার চেষ্টা করতেছে। অতএব এই ফ্যাসিবাদী কাঠামো যদি ভেঙে চুরে তছনছ না করে আপনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু আবার এই বিএনপি ফ্যাসিবাদ হবে। কারণ এই কাঠামোটাই হচ্ছে ফ্যাসিবাদী কাঠামো। অতএব এটা বিএনপি ফ্যাসিবাদ হইতে না চাইলেও তারা ফ্যাসিবাদ হয়ে যাবে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের জন্য দেশবাসীকে বলবো, আপনারা জামাত ইসলাম এবং 11 দলের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সারা বাংলাদেশে একটা আন্দোলন গড়ে তোলেন এবং বিএনপিকে বাধ্য করেন গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তাদেরকে বাধ্য করেন।